চোখের গোড়া ওই গুনার দিকে লক্ষ্য করে অনুতপ্ত হয়ে আমি আল্লাহকে স্যারেন্ডার করি, আমি আল্লাহকে স্যারেন্ডার করি, আমি আল্লাহকে একমাত্র স্যারেন্ডার করি। যখন নাকি বান্দা দেখবো তোর কলিজাটা নরম হয়ে গেছে, ভিজে গেছে, তোর চোখের দাগা 2 ফোঁটা চোখের পানি চলে আসছে, আমি আল্লাহ ওয়াদা করলাম তোর জীবনে পৃথিবী ওজন বরাবর সবগুলো তোর চোখের পানি কান আমি মাফ করে দিয়ে দিলাম। এতে কি বিশ্বাস হয়? তাহলে এখানে আল্লাহ রসুলের প্রেমে আপনি গুনাহকে আল্লাহকে স্যারেন্ডার করেছেন, অনুতপ্ত হয়েছে, চোখের দাগা 2 ফোঁটা চোখের পানি আসছে, এতে আপনি পৃথিবী ওজন বরাবর গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর যদি নাটক, সিনেমা, কৌতূহল, গান, বাজনা আছে না এরকম, ওই সমস্ত কাহিনী শুনে যদি আপনি কানতে 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 দাঁড়িয়ে ভিজিয়ে ফেলান, আপনি এই কান্না যদি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দুনিয়ার সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত এই কান্না যদি আপনি করেন, এই কান্না করতে 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 আপনার চোখের পানি দিয়ে একটা সাগর যদি হয়ে যায়, খোদার কসম এক শিকি, অতএব মানে একটা শুয়ের মাথার মধ্যে যে পরিমাণে পানি থাকে, এই পরিমাণ উপকার এই চোখের পানি আপনাকে মুক্তি দিতে পারবে না। ঠিক কিনা? আজকে আমি আপনাদেরকে একটু প্রশ্নের মধ্যে 2-4টা কথা বলবো। আমার প্রশ্নের জবাব যদি আপনারা না দেন, আপনারা গুনাহগার হবেন। অসংখ্য উলামায়ে কেরাম আছে, মাসআলার মান্তিক আছে, কিছু কিছু জায়গা আছে ওই জায়গার মধ্যে জবাব না দিলে গুনাহ হয়। কি হয়? যেমন আসসালামু আলাইকুম, এই যে আমি আওয়াজ দিয়ে সালাম দিলাম, যে আওয়াজে সালাম দিল আপনি স্পষ্ট শুনলেন, শোনার পরেও আপনি যে আওয়াজে সালামটা শুনলেন তাকে ওই আওয়াজেই সালামটা শুনে দাও ওয়াজিব। সালাম দেওয়া কিন্তু সুন্নাত, কিন্তু জবাব দেওয়া কি ওয়াজিব। তাহলে যিনি দিলে তার চেয়ে গুরুত্ব, কিন্তু যিনি জবাব দিবেন তার গুরুত্ব বেশি। এখন আমি একজনের সালাম দিলে আপনি সুন্দরভাবে আপনি ইশারা, আবার আরেকজনের সালাম দিলে আসসালামু আলাইকুম আছে না নাই? এই প্রসঙ্গে আমি একটা মূল একটা জায়গায় টার্গেট আছে, একটা জায়গায় যাওয়ার জন্য অল্প সময় কথা বলি, এই জন্য বলছি কথা যদি জবাব না দিন তো গুনাহ হবে, জবাব দিলে সব হবে। আসেন আগে আমি কোরআনের আয়াতটা কোথায় গেছি, ওই কোরআনের আয়াত হাদিসটা পড়ছে কোন জায়গায়, ওই দুইটা সমন্বয় কইরা এর মাঝখানে হবে আমার প্রশ্ন, মাঝখানে জবাব হবে আপনাদের। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আয়াতে কারিমায় আল্লাহ কি বললেন? আমার আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার ব্যক্তিরা। এখানে ইয়া আইয়ুহান নাস বলে নাই, হে লোক সকল, হে মানব জাতি, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, নাস শব্দ বলে নাই। এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে আল্লাহ পাক যাচাই করে বাছাই করে চয়েস করে পছন্দ করে ভালো লাগা কিছু মানুষদেরকে আল্লাহ আলাদা করে নিয়ে আমানু বলে ডাক দিলেন। মারহাবা বলবেন না?
মহব্বত করে আল্লাহ বলছেন আমানু, ও বিশ্বাসী গণেরা, বিশ্বাসী গণেরা তুমি আমি আল্লাহকে ভয় করো। বিশ্বাসী গণেরা ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের ভিতরে পরিপূর্ণ পরিপূর্ণ সম্পূর্ণ, কিছু কিছু না, অল্প অল্প না, পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এটা আমার আলোচনার সূত্র বললাম, আলোচনার সামনে একটু যাচ্ছি। এটা শত্রু। আল্লাহ বলতেছেন ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে। আরেকটা আছেন আল্লাহ কোরআন পাকে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করিয়াছি, প্রেরণ করিয়াছি আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য। শত্রু নাম্বার 2, 3 নাম্বার শত্রু দিচ্ছি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইজলামুন। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা আল্লাহ বলতেছেন, প্রথম আয়াতে কারিমা বলতেছি ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোক বাড়া। এই বাটা, এই আমার বান্দা, এই আমার মহব্বতের বান্দা, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢেকা যা বেটা। এ কম কম না, অল্প অল্প না, আরে থোড়া থোড়া না, কিছু কিছু মানলে চলতো না, পরিপূর্ণ ঢুকে যা। আবার এখানে মধ্যে আবার আল্লাহ পাক আরেক জায়গায় বলছি, আরে তোদেরকে আমি কেন সৃষ্টি করছি জানিস? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করিয়াছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ, অন্য কেউ জন্য। তৃতীয় নম্বর আল্লাহ পাকের আরেকটি মেসেজ, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ পাকের ইবাদত করলে কি হবে জানিস? ইবাদত করলে, আমল করলে কি হবে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইজলামুন। আল্লাহ কো আমি আল্লাহর একবার ডাক দিবি বান্দা, আমি তোরে 10 বার ডাক তোর সওয়াব দান করব। আমি আল্লাহর একটি নেক আমল করবি, কয়টি? একটি নেক আমল করবি, আমি আল্লাহ তোকে 10টি নেক আমলের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এখানে আমি আলোচনার সূত্র এই জন্য বললাম এখানে যে আল্লাহ পাক প্রথম আয়াতে বলছে ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকার জন্য, দ্বিতীয় আয়াতে বলেন জিন এবং ইনসানকে সৃষ্টি করিয়াছি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, তৃতীয় আয়াতে বললেন আমি আল্লাহর ইবাদত করলে তোদের কি লাভ? অতএব মানে একটি নেক আমল করলে ওই একটি নেক আমলের বিনিময়ে আমি 10 গুণ সওয়াব আমি প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। এখন আরেকটা হাদিস পড়তেছে, এখন উলামায়ে কেরাম আছে, কথা বলে মজা আছে উলামায়ে কেরামদের মধ্যে। ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এই হাদিসটা রাবি আবু মালিক, রাবি আবু মুসা, রাবি আবু ইসমাইল প্রমুখ রাবি থেকে হাসান সহিহ। ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আমার আলোচনার মূল জায়গা কিন্তু প্রায় পাড়া দিয়েছি, বুঝতে পারবেন। এই হাদিসে কারিমা কি বলছে? এই হাদিসে কারিমায় থেকে আমার নবী পাক বলতেছেন যেমন শাবানের 14 তারিখ দিবাগত রাত আসে, শাবানের 14 তারিখ দিবাগত রাত যদি আসে তোমরা ইবাদত করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াসুমু নাহারাহা, তার পরের দিন তোমরা কি করবে? রোজা রাখবে, সিয়াম সাধনা করবে। এই হাদিসটা সহিহ, হাসান, সহিহ। বিভিন্ন মুফাসসিরে কেরাম এই হাদিসটাকে সহিহ ব্যাখ্যা করেছেন। ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে শাবানের 14 তারিখ দিবাগত রাত যদি আসে তোমরা রাত ভরে জাগরণ করবে, ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, দোয়া দুরূদ পড়বে, সালাম পড়বে,
নফল নামাজ পড়বে, সারা রাত ইবাদত করবে, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য চাবে, তোমার পূর্বপুরুষ যারা কবরবাসী আছে তাদের জন্য ক্ষমা চাবে, দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদের জন্য তোমরা ক্ষমা চাবে, নাজাত চাবে, মুক্তি চাবে। আল্লাহ ওয়াদা করলেন শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে আমি প্রথম আসমানে আসি, আয়েশা ফজর পর্যন্ত আমি বান্দাকে ডাকতে থাকি, আল্লাহ কাজা, আল্লাহ কাজা, আল্লাহ কাজা, ওয়াহিয়াল ফজরু, আমি ফজর পর্যন্ত ডাকতে থাকি, বান্দারে কে গুনাহ করছিস, আমি আল্লাহর কাছে চা, তোর গুনাহ ক্ষমা করে দিব। কে ঋণগ্রস্ত আছে, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার ঋণ মুক্ত করে দিব। কে আছে অভাবগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, অভাব মুক্ত করে দিব। কে আছে পেরেশানির মধ্যে, আমি আল্লাহর কাছে চাও, তোর পেরেশানি মুক্ত করে দিব। কে আছো দুর্যোগ দুর্ভোগের মধ্যে, আমি আল্লাহর কাছে চাও, দুর্যোগ দুর্ভোগ তোর মিটিয়ে দিব। তোমার ছেলের দরকার, আমি আল্লাহর কাছে চাও, আমি ছেলে দান করব। মেয়ের দরকার, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাকে মেয়ে দান করব। আল্লাহ কাজা, আল্লাহ কাজা, ওয়াহিয়াল ফজরু, ফজর পর্যন্ত আল্লাহ পাক বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন। তাহলে এইভাবে যদি আল্লাহ ফজর পর্যন্ত ডাকতে থাকেন, এরপর শাবানের যে হাদিসটা বললাম, ইজা কায়নাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, এই শাবানের 14 তারিখ দিবাগত রাত আসলে আল্লাহ রাসূল হুকুম করেছেন, আল্লাহ রাসূল আদেশ করেছেন, আল্লাহ রাসূল পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন, তোমরা রাত জাগরণ করবে, ইবাদত করবে, বন্দেগী করবে। সবে কদর রাতে গোটা বাংলাদেশ, বিশ্বের সকল মুমিন মুসলমানেরা, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসায় বলেন, আলিয়া মাদ্রাসায় বলেন, বিভিন্ন পীর মাশায়েখদের দরবারগুলোতে বলেন, বিভিন্ন মসজিদগুলোতে বলেন, এই সবে বরাতের রাত্রে প্রত্যেকটা মসজিদ 24 ঘন্টা সারা রাত্রের জন্য উন্মুক্ত করা ছিল, খোলা ছিল। রাত্রে সারা রাত জাগরণ করে মানুষগুলো মুমিন মুসলমানরা ইবাদত বন্দেগী করছে। এদিকটা মুসলমান ইবাদত বন্দেগী করছে, আর এই দিকটা এই বাংলাদেশের কাজ্জাব, বাংলাদেশের আবু জেহেল, বাংলাদেশের মুনাফিক আলেম নাম পরিচিত আকরামুজ্জামান শাইখ, আকরামুজ্জামান এই শয়তান বলছে এই সবে বরাতের রাত্রে মসজিদে ভিড় করে, মুসল্লি ভিড় করে, এই সবে বরাতের রাত্রে মসজিদে ভিড় না করে তারা যদি ওই পতিতালে যে ভিড় করতো তারা এর চেয়ে উত্তম ছিল। বলেন নাউজুবিল্লাহ। বেশ্যালে ও এই সবে বরাতের রাত কেনে উনি বেশ্যালের সাথে উদাহরণ দিয়েছে। আমি বলতে চাই, এই কুলঙ্কার কথা বলেছো তুমি, সে তোমার কি হাদিস জানা নাই? ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। তাইলে সারা তোমার শাবান মাসের 14 তারিখ আসলে রাতে জাগরণ করবে, পরের দিন রোজা রাখবে, আর তুমি বাংলাদেশের মধ্যে বলছো এই বাংলার মুসলমান, সচেতন মুসলমান, কওমি অঙ্গের উলামায়ে কেরাম বলেন, আলেমগুলো উলামায়ে কেরাম বলেন, আহলে সুন্নাত জামাতুল উলামায়ে কেরাম বলেন, সারা রাত প্রত্যেকটা মসজিদ ইবাদত করেছে। আপনারা জোরে জোরে বলবেন, আপনাদের এই অঞ্চলে সবে বরাতের রাত থেকে ইবাদত করে নাই? ইবাদত করে নাই? ইবাদত যদি করে থাকে এই শাইখ আকরামুজ্জামান শয়তান, এই মুনাফিক, আল্লাহ কয় ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকার জন্য, আল্লাহ কয় তাহলে দূরে যদি একটা নেক আমল করিস আমি আল্লাহ তোর 10টা নেক আমলের সওয়াব দান করব। আবার আল্লাহ কো আমি তোকে সৃষ্টি করছি জিন আমি ইনসানকে আমি আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ কো বেশি ইবাদত করতে রাসূল পারমিশন দিয়েছে সবে বরাত রাতে ইবাদত করার জন্য। আর তুমি এই শাইখ আকরামুজ্জামান মুনাফিক, তুমি কি এই তুমি রাত্রি ইবাদতের সাথে সবে বরাতের রাত্রি ইবাদতের সাথে ওই বেশ্যালের সাথে তুমি সংযুক্ত করেছো? বুঝতে হবে তুমি মুসলমান নয়, নিঃসন্দেহে তুমি কাফের। কাফের কাফের বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। শয়তান, শয়তান, তার মতো কুলঙ্কার শয়তান বাংলাদেশের পবিত্র মাটিতে থাকার অধিকার নাই। তোকে জুতা পিটনি করলেও এই কুলঙ্কার আকরামুজ্জামান শয়তান তোর জুতা পিটটা করলেও তোর উসুল পিটবে না। তুই হাদিসের বিরোধ করছস, কোন আয়াতের বিরোধ করছস, বাংলাদেশে লক্ষ লক্ষ হক্কানি উলামায়ে কেরাম রয়েছে, তোর একটু কলিজা কাঁপলো না? সবে বরাত রাত্রি ইবাদতের সাথে বেশ্যালের সাথে তুলনা করেছে। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে উলামায়ে কেরাম কেঁপছে। তার কিছুদিন না যাইতেই এই শয়তান আমার মুখ দিয়ে ফুস করে বাইরে গেছে, ফুস করে বাইরে গেছে। তাহলে তুমি রাতে ইবাদতের সাথে এই বেশ্যালের সাথে তুমি সম্পর্ক করছো, তাইলে তোমার জন্মটা আমি বললাম এই নেট থেকে, আমি বললাম ওর বাংলাদেশ নয় ওর বিশ্বের জন্য আমি বললাম এই কুলঙ্কার আকরামুজ্জামান শয়তান তোর জন্ম ওই পতিতালে তোর জন্ম হয়েছে। বলেন ঠিক কিনা?
প্রথম কিন্তু আলোচনার সূত্রতে কিন্তু বলেছিলাম জাগা মতো হাসলেও সওয়াব, জাগা মতো হাসলেও কাঁদলেও সওয়াব। আবার কিছু কিছু জায়গা আছে হাসলেও গুনাহ, কিছু জায়গা আছে কাঁদলেও গুনাহ। এই সমস্ত কাজজাব থেকে আমাদের দূরে থাকতে হবে। উলামায়ে কেরাম আপনারা সাক্ষী, যারা কওমিতে পড়েছেন, আলিয়াতে পড়েছেন, আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আপনারা জানেন তাফসিরে কানজুল ঈমান, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন আমরা যখন তাফসির পড়েছি, কওমিতে পড়েছি, আমাদের হুজুর নসিহত করতেন বড় বড় তাফসির সবাই তো কিনতে পারবে না, কবে তাফসিরে মাআরিফুল কোরআনটা তোমরা কিনো। আমরা তাফসিরে মাআরিফুলটা আমরা কিনে নিছি, ক্লাসের ভিতরে কিনে নিছি। এরপরে এই আপনার আকরামুজ্জামান, শেখ আকরামুজ্জামান বলতেছে এই তাফসিরে মাআরিফুল কোরআন হাতিয়ে নিয়ে তিনি বলতেছেন কেউ যদি কাফের হতে চায় তাহলে সে যেন মাআরিফুল কোরআন পড়ে। বলে নাউজুবিল্লাহ। বলে তাফসিরে কানজুল ঈমান, তাফসিরে কানজুল সকল উলামায়ে কেরাম পড়ে। এখন বলছে তাফসিরে কানজুল ঈমান হাতে নিয়ে কয় কেউ যদি কাফের হতে চায় তাহলে সে যেন তাফসিরে কানজুল ঈমান পড়ে। কত সাহস আপনি চিন্তা করেন। এরা কওমি মাদ্রাসায় সকল উস্তাদদের কাছে তাফসিরে কানজুল ঈমান থাকে, মাআরিফুল কোরআন থাকে, অন্য তাফসির তো আছে। এরপরে তিনি কত কাজটা বলছি যে কাফের হতে চায় তাহলে সে যেন তাফসির কানজুল ঈমান পড়ে। তো তাফসির কানজুল ঈমানের সাথে কাফের হওয়ার সাথে কি সম্পর্ক আছে? এই তাফসিরের মধ্যে কি ওই নামাজ কি তাফসির কানজুল ঈমানের মধ্যে তাফসির নিষেধ করছেন? শরীয়তের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নিষেধ করছেন, সত্য কথা বলতে নিষেধ করছেন, সুদ খাইতে কি জায়েজ করছেন? তাহলে সেটা তুমি কিভাবে সেটা নিষেধ করলা? তাহলে এই কথাটা বুঝতে পারেন। আপনারা দেখেন আমরা কোন জায়গায় আছি, আমরা কত দূরে আছি চিন্তা করে ভাবার বিষয় এগুলো ভাবার বিষয়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনারা সবাই জানেন, এই আহলে হাদিসের যেখানে থাকুক না বাংলাদেশের, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে আমার রাসূল বলে আদম নবী থেকে নিয়ে প্রত্যেকটা নবী গুনাহ করেছে। নাউজুবিল্লাহ বলেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা পাক পবিত্র করে প্রেরণ করেছেন, কোন নবী গুনাহ করতে পারে না। সাহাবায়ে কেরাম গুনাহ করেছে, যদি কোনো মানুষ থাকবে ঈমান নষ্ট হয়ে যাবে। আর বলতে প্রত্যেকটা নবী গুনাহ করেছে, আমাদের সাহাবায়ে কেরাম গুনাহ করেছে, আমাদের নবীও গুনাহ করেছে। বলে নাউজুবিল্লাহ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন এই কাজ্জাবটি বলতে আমাদের রাসূল গুনাহ করেছে। হাশরের ময়দানে আমার রাসূলের গুনাহগুলো নিয়ে ফেল করে তাকায় থাকে। বলে নাউজুবিল্লাহ। জোরে সরে বলে নাউজুবিল্লাহ। আমার রাসূল হাশরের ময়দানে গুনাহ নিয়ে তিনি ফেল করে তাকাইবে আল্লাহকে আমার মাফ করে কিনা, আল্লাহ আমার মাফ করে কিনা, আল্লাহকে আমার বেহেশত দেয় কিনা। কত বড় বেআকিদার লোক, কত বড় নবী দুশমনের রাসূল, কত বড় শয়তান আমরা চিন্তা করে দেখেন। এগুলো বুঝার দরকার। আমাদের মুসলমানের সন্তান মুসলমানের সমাজে বাস করলে হবে না, এগুলো আমাদের বুঝতে হবে পরিষ্কার। এই সমস্ত বেআকিদার লোক থেকে আমাদের সেফ থাকতে হবে, হেফাজত থাকতে হবে, ঈমান নষ্ট করে দিতে হবে। রাসূল পাকের পিছনে 52 জন মুনাফিক কন্টিনিউ নামাজ পড়ছে। কথা বুঝেন, 52 জন মুনাফিক নবীর পিছনে কন্টিনিউ নামাজ পড়েছেন, কন্টিনিউ। তাহলে সবচেয়ে বড় জিনিস ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। তিনি রাসূল পাক যখন কোনো যুদ্ধের সিদ্ধান্ত নিতেন, জিহাদের সিদ্ধান্ত নিতেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তারপর ওখানে আব্দুল্লাহ ইবনে উবাই ওই ইহুদিদের সাথে মিশা, উনি বলতেন আমার রাসূলের ইনসাফ নাই। মানে আব্দুল্লাহ রাসূল তো রাসূল কয় না, মানে আব্দুল্লাহর বেটার ইনসাফ নাই। আমার রাসূলের মুহাম্মদ কইতে তার কষ্ট লাগছে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের যিনি সর্দার ছিলেন, উনি বলতেছে যে রাসূল ইনসাফ নাই। প্রচন্ড রৌদ্রের মধ্যে, মরুভূমির মধ্যে কিভাবে মানুষের যুদ্ধ করবে, কিভাবে জিহাদ করবে? আর রাসূলের মধ্যে বলে ইনসাফ নাই। আর আল্লাহ পাক আমার রাসূলকে বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রবান করে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি আল্লাহ প্রেরণ করেছি। বলে সুবহানাল্লাহ। উত্তম চরিত্রবান করে, উত্তম ইনসাফ করে। পৃথিবীতে একজন মানুষ আদম নবী থেকে নিয়ে আমাদের রাসূল পর্যন্ত একের কিয়ামত পর্যন্ত একজন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ইনসাফ ওয়ালা হিসাবে প্রেরণ করে থাকেন, ওই ব্যক্তির হল আপনি আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন। আর আমার রাসূলের ব্যাপারে ইনসাফ নাই, প্রতিবাদ করতো। রাসূলের পিছনে নামাজ পড়তে 52 জন মুনাফিক, 52 জন। এই সমস্ত কথা যখন বলতেন আমার রাসূল কয় হে আলী, এদেরকে চিনা রাখো, এদেরকে চিনা রাখো। হে ওমর, হে আবু বকর, হে উসমান গনি, এদেরকে চিনা রাখো। এদের সালামাল্লাহ, এদের দল কিয়ামত পর্যন্ত থাকবে। আমার পিছনে নামাজ পড়ে আমার বিরুদ্ধাচরণ করে কত বড় চিন্তা করেন ওই দল নাকি এখন কি নাই।
আছে না নাই? এখন বাংলাদেশের উলামায়ে কেরাম, আমরা যখন এটা কথা বলি, বিভিন্ন টেলিভিশনে টকশোতে কথা বলি, আপনারা জানেন আমি প্রতি মাসিক একটা প্রোগ্রাম করি বাংলাদেশ টেলিভিশনে, সুবি শতকে বাংলাদেশ। এটা 14 সাল থেকে নিয়মিত কন্টিনিউ প্রোগ্রামটা আমি করে আসতেছি। এই প্রোগ্রামটা বিভিন্ন জনে মানুষের প্রশ্ন করে, বাংলাদেশের উলামায়ে কেরাম নির্যাতিত উলামায়ে কেরাম, নির্যাতিত উলামায়ে কেরাম। এই ঢাকা গাজীপুর থেকে আপনাদের বলতেছি আমি, বাংলাদেশের উলামায়ে কেরাম এরা মসজিদে ইমামতি করে, মসজিদের সভাপতি হতে পারে, আপনাদের দানব টাকাওয়ালা হতে পারে, কোনো পদবি কোয়ালিফিকেশন, মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, দাপটি হতে পারে, টাকার শক্তি, দাপটের শক্তি, ক্ষমতার শক্তি, এই সমস্ত শক্তি নিয়ে আল্লাহর ঘর মসজিদের এই দুশ্মনীদের সভাপতি, আর যে সেক্রেটারি, আরেক দুশ্মনীদের কেশিয়া, আর আলেম। আর 14 গোষ্ঠীর মধ্যে নাই কোনো আলেম, 14 গোষ্ঠীর মধ্যে নাই কোনো হাফেজ, 14 গোষ্ঠীর মধ্যে কোরআন শুদ্ধ কইরা আলহামদুলিল্লাহ সূরা পড়বো, কুল হুয়াল্লাহ সূরা পড়বো, এই দুশ্মনদের বংশের মধ্যেও নাই। এই দুশ্মন টাকার গরমে, ওই ক্ষমতার গরমে, দাপটে, জনবলের ক্ষমতা বলে মসজিদের সভাপতি হয়েছে, সেক্রেটারি হয়েছে, কেশিয়ার হয়েছে। এখন তো ইমাম সব হুজুর, আলেম, মাওলানা, মুফতি সাহেব, মাদ্রাসার হুজুর, হেফজখানার শিক্ষক, ওইমা উস্তাদ, এদের তো 52 দফাতে এদের 12টা শেষ। কথা ঠিক কিনা? এই সমস্ত হক্কানি উলামায়ে কেরামদের যারা দুশ্মনী করবেন, আমি বলছি উলামায়ে কেরাম আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি অসংখ্য উলামায়ে কেরাম এখানে আছেন, সারা রাত তাহাজ্জুদ পড়বেন, সারা তাহাজ্জুদ পড়বেন, কিয়ামত পর্যন্ত তাহাজ্জুদ পড়বেন, কিয়ামত পর্যন্ত হাতে তাসবিহ নিবেন, ইশরাক করবেন, আওয়াবিন পড়বেন, সালাতুত তাসবিহ পড়বেন, আমি সালাতুল হাজত পড়বেন, আওয়াবিন পড়বেন, ইশরাক করবেন, তাহাজ্জুদ পড়বেন। আর এদিকটা পিছনে পিছনে সুদ খাবেন, ঘুষ খাবেন, যৌতুক দিবেন, যৌতুক নিবেন, উলামায়ে কেরামের সাথে দুরাচরণ, দুর্ব্যবহার করবেন, উলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার করবেন। আরে দুশমন, তোমার তাহাজ্জুদ, তোমার ইশরাক, তোমার আওয়াবিন, কিয়ামত পর্যন্ত তোমার এই নামাজ, তোমার নামাজ তোমাকেই মুক্তি দিতে পারবে না। না না, বলে ঠিক কিনা? আসলে কথাটার সাথে আমি রসুলের কথার সাথে মিলাই। রসুল বলছেন, নিজে আলেম হও, নিজে আলেম হও, আলেমের পিতা হও, বুঝতে পারছো না? আলেমের দাদা হও, আলেমের নানা হও। শেষের কথাটা কি বলছে? আমি বলছি অসংখ্য উলামায়ে কেরাম এখানে, একটা কথা যদি রং হয়, আমি উলামায়ে কেরামকে বলতে চাই, আপনি এখানে বলুন, ওনারা জানুক যে আমি কথাটা রং বলছি। রসুল বলছে উলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব করো, উলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব করো, উলামায়ে কেরামকে ভালোবাসো, মহব্বত করো। উলামায়ে কেরামের সাথে মহব্বত করলে আপনার মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, হেফজখানার শিক্ষক, কওমি মাদ্রাসার শিক্ষক, উস্তাদ, আলেমদের সাথে প্রাণটা ভইরা যদি তুমি মহব্বত করতে পারো, খোদার কসম আল্লাহ তাআলা এই উলামায়ে কেরামকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর কিছু মুসল্লি আছে, ওই যে রসুলের পিছনে 52 জন কন্টিনিউ আল্লাহু আকবার ইক্তেদা করতো, ইক্তেদাই তো বিহাজাল ইমাম। এরাই রসুলের বদনাম করত, এরাই রসুলের খারাপ গাইত। বলেন কথা ঠিক কিনা? এখন আপনাদের এই ঢাকা গাজীপুর, আমি জানি এই ঢাকা গাজীপুরে মানুষ খুব ভালো, আমি জানি। আমার বাড়ি শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নালিতাবাড়ি থানা, মতিয়া চৌধুরী এলাকা। আমি জানি আপনাদের এই ঢাকা গাজীপুরের মানুষ ভালো, উলামায়ে কেরামকে সম্মান শ্রদ্ধা করেন। কিন্তু আমি এটাও জানি আপনাদের এলাকা স্থানীয় উলামায়ে কেরাম খুব কম। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? মসজিদের আলেমদের সাথে, ইমামদের সাথে চাকরি নষ্ট করার জন্য, আহা আল্লাহ, আমাদেরকে যখন ফোন দেয়, হুজুর আজকে ফজর নামাজ, আজকে ফজর নামাজ আমার একটু দেরি হয়েছে, হুজুর আজানটা 5 মিনিট দেরি হয়েছে, সভাপতি আমার বৈঠা গাইলে হয়েছে না, আমার ঠেলা কত ঠেলা, হে মুসল্লি ঠেলা, হে মুসল্লি ঠেলা, ইমাম সাহেবের একটু দেরি হয়ে গেছে দেখা ওই মুসল্লি ঠেলা, ওই মুসল্লি ঠেলা। আর ইমামের চাকরি যাওয়ার জন্যে
কত রকমের যে পাই তারা করে। ভাই একটা কথা আমি ঢাকা গাজীপুর থেকে জানাইতে চাই, ইমামের চাকরির সাথে তার বৃদ্ধ বাবা মায়ের ঔষধের সাথে সম্পর্ক, ইমামের চাকরির পয়সার সাথে ছোট্ট ছোট্ট তার বাচ্চাদের দুধের সাথে সম্পর্ক, এই ইমামের বেতনের সাথে, ইমামের বেতনে মাসিক বেতনের টাকার সাথে একটা চালের বস্তার সাথে সম্পর্ক, ইমামের বেতনের সাথে ওই তার ওয়াইফের একটা চালের বস্তার সাথে জামা কাপড়ের সাথে সম্পর্ক, তার সংসার ফ্যামিলি চালার হালাল পন্থা ফ্যামিলি চলার সাথে সম্পর্ক। ওই হারামখোর তুই তো সারা জীবন সুদ খাইয়া ঘুষ খাইয়া অপর হক নষ্ট করে, এতিমের হক নষ্ট করে, ভাইয়ের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, দেশের সম্পদ নষ্ট করে, দেশের হক নষ্ট করে, পাড়াপড়শির হক নষ্ট করে তুই তো আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে গেছিস। এখন তো এখন হয়ে গেছ টাকার জোরে, টাকার গরমে, ক্ষমতার গরমে, জনবলের গরমে তুমি মসজিদের সভাপতি হয়েছ, সেক্রেটারি হয়েছ, টিচার হয়েছ, এখন আলেমের সাথে তোমার দুশ্মনী। খোদার কসম লাগে ফেরাউন নমরুদ হামানের মতো তোমার মৃত্যু হবে, আর তার সাথে হাসন নাজর হবে। বলে ঠিক কিনা? আলেমদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? আলেমদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? মাহে রমজান মাস আসতেছে, দেখেন এই যে মাহে রমজান মাস আসতেছে, এক শ্রেণীর লোক আছে মানে দিনের বেলা বিড়ি খাবে, সিগারেট খাবে, কোনো ভয় নাই, ভীতি নেই, আমার কে কি করে, আমার কেউ কিছু করার কোনো ক্ষমতা নেই। কারণ আল্লাহ কো আমি তোর এই দুশ্মন, এই পাপিষ্ট, আল্লাহ কো তোর আমি দৌড়ি 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 না, দৌড়ি না, যখন দৌড়বো, যখন দৌড়ি তখন আর ছাড়ি না। ঠিক কিনা? যখন ধরি তখন আর ছাড়ি না। বাবাজি, ও আমার যুবক ভাইরা, ঢাকা গাজীপুরে ভাইরা, পাও ধরে ধরে বলছি, পাও ধরে বলছি, তোমার বৃদ্ধ বাবা আমার যদি খেদমত না করে, তোমার বৃদ্ধ বাবা আমার খেদমত যদি তুমি না করো, তোমার টুপি দাড়ি, তোমার নামাজ, তোমার ইবাদত কোনদিন তোমাকে মুক্তি দিতে পারবে না। শোনেন, আবু দাউদের মধ্যে একটা হাদিস আসছে, এই যুবকেরা, ঢাকা গাজীপুরে ভাইরা, আবু দাউদের মধ্যে একটা হাদিস আসছে, এই যুবক, তোমার আচার আচরণে, খারাপ ব্যবহারে, তোমার খারাপ ব্যবহারে, খারাপ আচরণে যদি তোমার বাবা মা একটু শব্দ বলে, একবারের জন্যও যদি শব্দ করে, তোমার বাবা মা তোমার আচার আচরণে ব্যবহারে তোমার প্রতি কষ্ট পেয়ে তোমার বৃদ্ধ বাবা মা শব্দ করেছে, ওই শব্দ করার কারণে ওই যুবক তোর জীবনের যত শরীয়তের আমল আছে সব আমলগুলো ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। বলে ঠিক কিনা? আমার আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার ঢাকা গাজীপুরের ভাইরা, আমার আল্লাহ পাক বলেন, একমাত্র আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ পাককে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোদের যে বৃদ্ধ বাবা মা আছে, বৃদ্ধ বাবা মার সাথে সৎ আচরণ, সৎ ব্যবহার। একটা যুবক আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধে যাব, জিহাদে যাব। রাসূল জিজ্ঞাসা করে, তোমার কি বাবা মা জীবিত আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার বৃদ্ধ মা আছে। রাসূল পাক বলেন, হে যুবক, তোর মার খেদমত কর। তোর মার খেদমত করলে ওই কবুলিয়তের হজের সওয়াব এবং যুদ্ধের ময়দানে শহীদানের সওয়াব আল্লাহ তোর আমলনামা রেখে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই যুবককে যুদ্ধের ময়দানে যেতে দিলেন না। কি বাবা মার খেদমত দরকার আছে না নাই? এখন যদি আপনি নিজের ব্যক্তির ক্ষমতার বলে, দাপটের বলে, শক্তির বলে, জনবলে যদি
আপনি আপনার চোখের সামনে কোনটা বাবার সমান বয়স, কোনটা আমার বড় ভাইয়ের সমান বয়স, কোনো মান্যগান্য করলে না। ও ভাই, আমি ঢাকা গাজীপুর থেকে আমি বলতে চাই, তুমি ওই তোমার বাবার সম পরিমাণ বয়স্ক মুরব্বীকে, তোমার বড় ভাইয়ের সম পরিমাণ ওই বয়স্ক তোমার ওই ভাইকে যদি তোমার সম্মান করতে যদি তোমার দিলের মধ্যে বাধা আসে, বুঝতে হবে তুমি এখনো অহংকার মুক্ত হওনি। বলেন ঠিক কিনা? রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালক, শ্রমিক, একে যদি তুমি মেম্বার হয়েছ, চেয়ারম্যান হয়েছ, তুমি এমপি হতে পারো, মেম্বার হতে পারো, চেয়ারম্যান হতে পারো, তুমি নেতা হতে পারো, নেতৃত্ব হতে পারো, তোমার দেশে পদের একটা কিছু হইতে পারো। যদি তোমার ওই রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, শ্রমিক এদেরকে যদি তোমার সালাম দিতে যদি তোমার দিলের মধ্যে বাধা আসে, বুঝতে হবে তুমি এখনো অহংকার মুক্ত হও নাই, অহংকার মুক্ত হও নাই। বলো ঠিক কিনা? হারুন রশিদ রহমতুল্লাহ আলাই তার রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, আমার এই রাজ্যতে কোনো গরিব মানুষের যদি বিয়ে হয়, কমপক্ষে গরিব মানুষ আমার জানাইতে হবে। কোট কথাটা কিন্তু কঠিন করে বললে বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাই। এই কথাটা পিছনে কি তার হাকিকত ছিল না ভাই? বলেন, হাকিকত ছিল না? গরিবের শর্ত দিছে, কিন্তু ধনীর শর্ত দেয় নাই, গরিবের শর্ত দিছে। ওনার কাছে বিয়ে ছেলে মেয়ে গরিব ফ্যামিলি পরিবারের গরিব ছেলে মেয়ে বিয়ে হলে বাদশাহ হারুন রশিদ রে জানে, কেউ জানে কেউ জানে না, কিন্তু উনি ঠিকই খবর নেই। গরিব ফ্যামিলি পরিবারের বিয়ে হয়, বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাই পর্যাপ্ত পরিমাণে হাদিয়া নিয়া মেয়ের পক্ষ থেকে ছেলের যা দেওয়া লাগে, মানে বিয়ের অনুষ্ঠানে যা লাগে, বাদশাহ হারুন রশিদ এই গরিব ফ্যামিলি পরিবারকে পুটলা করে গাড়ি করে তার বাড়িতে নিয়ে হাজির। সুবহানাল্লাহ কইবেন না? তার বাড়িতে হাজির। আপনারা সাক্ষী দেন, এই যে বাদশাহ হারুন রশিদ এই যে গরিব বাবার গরিব একটা ফ্যামিলি পরিবার বাড়িতে মেয়ের বিয়ে দিতে আসবাবপত্র খাউন যা লাগে এই সমস্ত জিনিসগুলো উনি ঘোড়ার গাড়ি দিয়ে, উটের গাড়ি দিয়ে উনি যিনি হাজির হইলেন, এই জন্য কি মেয়ের বাপ খুশি না বেজার? আসতে বলেন, কে খুশি না বেজার? কম খুশি না বেশি? বুঝলেন? হারুন রশিদের মতো হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আর এখন আমাদের বাংলাদেশে পঙ্গু ভাতার জন্য টাকা আনতে গেলেও এমন প্রতিনিধি আমাদের দেশে আছে, কেউ মাইন্ড করেন না। আপনাদের গাজীপুরে প্রতিনিধি ভালো আছে আমি জানি, আপনাদের গাজীপুরের মাটির দামও বেশি, গাজীপুরের মাটিও খাঁটি, এই গাজীপুরের পানিও হইল বাংলাদেশের মধ্যে সরাসরি জমিনের নিচে 1 নাম্বার টপ সিরিয়ালের যদি কোনো পানি থাকে এইটা হলো ঢাকা গাজীপুর শ্রীপুর থানা। বলেন ঠিক কিনা? এটা আমরা জানি। সবচেয়ে মাটি মজবুত শক্ত মাটি, আল্লাহ পাকের নিয়ামত। এইটাও যদি বাংলাদেশে যাচাই বাছাই করা হয়, সারা বাংলাদেশের মধ্যে এই গাজীপুরের মধ্যে মাটির সবচেয়ে শক্তিশালী মাটি। বলেন ঠিক কিনা? কিন্তু গাজীপুরের মাটির দামও বেশি, মানে যে বিঘা শতাংশ কাটা কাহানি আনি এই যে মাপগুলো, 1 বিঘা এত কানি এত গন্ডা, এগুলো এই হিসেবে জমির দাম আপনাদের গাজীপুরে খুব বেশি। ওই সুবাতে আপনাদের গাজীপুরে জানি প্রতিনিধিদের কাছ থেকে পঙ্গু ভাতা, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, বেকারত্ব ভাতা এতে আনতে গেলে ঘুষ লাগে না। কিন্তু দুঃখের ব্যাপার আমাদের বাংলাদেশের আমাকে টিভি মিডিয়ার এক সাংবাদিক ভাই একজন পঙ্গু ব্যক্তিকে জিজ্ঞাসা করছিলেন, যে কোনো একটা নিউজের জন্য তার এলাকায় গেছিলেন, উনি তার ক্যামেরার সামনে বলছিলেন, আজকে 7 বছর ধরে আমার এই চেয়ারম্যানের পিছনে ঘুরতেছি, খালি 3 চাই, 3 মানে 3,000 আমি আপনি ভিক্ষা করে খাই, সাহায্য করে খাই, ওর আমি 3,000 টাকা কেমনে দিব? তাহলে বুঝতে হবে পঙ্গু ভাতা আনতে গেল যদি তোমাকে টাকা দিতে হয়, তাহলে বুঝতে হবে তুমি যদি শিক্ষিত থাকো, এই শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হইতে পারে না। বলেন ঠিক কিনা? যে শিক্ষা শিক্ষিত হওয়ার পরে বাবা মাকে ভাত দেয় না, যে শিক্ষা শিক্ষিত হওয়ার পরে
সন্তান বাবা মা ওই ধারে ধারে বাজার বারে আনাচে কানাচে ভিক্ষা করে বেড়ায়, এই শিক্ষা শিক্ষিত জাতির কোনো মেরুদণ্ড হইতে পারে না। যে শিক্ষা শিক্ষিত হওয়ার পরে বাবা মা ওই বৃদ্ধাশ্রমে যেতে হয়, এই শিক্ষায় কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষা শিক্ষিত হওয়ার পরে আল্লাহর পরিচয় লাভ করা যায় না, রসুলের পরিচয় লাভ করা যায় না, এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় ইসলামী শিক্ষাকে উঠাইয়া দিয়া বিভিন্ন বাংলাদেশে রং ঢং নানান অপসংস্কৃতিক শিক্ষা এই বইয়ের মধ্যে বিভিন্ন পাঠ্যপুস্তকের মধ্যে প্রবেশ করেছে, ওই শিক্ষিত মানুষগুলো কোনোদিন বাংলার শিক্ষার জাতির মেরুদণ্ড হতে পারে না, পারে না, পারে না, বলেন ঠিক কিনা? বুদ্ধিজীবীর অভাব নাই আমাদের বাংলাদেশের, বুদ্ধিজীবী। বাস্তব ঘটনা, আমি নিজে আমার পাসপোর্ট আনতে গেছি, টেলিফোন দিচ্ছে পাসপোর্ট হুজুর আপনি পাসপোর্ট হয়ে গেছে, আপনি পাসপোর্টে নিয়ে গেলাম 12টার সময়। নাম বলতে অনিচ্ছুক, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। 12টা থেকে পুরো 1:15 পর্যন্ত অফিসে বসে আছে। কি ব্যাপার দেখলাম, আমার স্যার মিয়া সাহেব অফিসার সাহেব আজান হয়েছে একটা, উনি নামাজে চলে গেছেন, আমি অফিসে বসে আছি। পিয়নরে জিজ্ঞাসা করতেছি কি ব্যাপার, আমার পাসপোর্ট দেন নাকি? বলো আল্লাহ, স্যারে না নামাজে গেল, আপনি দেখলেন না? আমি বললাম স্যারে নামাজে গেল, তাহলে আমি কি করুন? আমার নামাজে দরকার নাই, নামাজে যে আমি যে 12টা থেকে যে অফিসে বসেছি আমার পাসপোর্টটা দিয়ে দিল নাকি? পিয়ন হুজুর স্যার হুজুর আমি যে বুঝলেন না, এটা কিছু কিছু আর কি, জি আচ্ছা কিছু কিছু এই যে কিছু 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 আর কি, যে কিছু মিছু আর কি, স্যার দিলে পাসপোর্টটা দিয়ে দিত। আমি বললাম কিছু মিছু যদি দেওয়াই লাগে তাহলে 12টার সময় যখন আসছিলাম তখন বললেই তো হইতো, তাহলে 1.5 ঘন্টার সময় এখানে বসে থাকা লাগলো কে? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আল্লাহ হযরত মাওলানা দিল হোসেন আজমি সাহেবের আগমন। আল্লাহ তাআলা আজকে যিনি আপনাদের আলোচনা প্রধান আলোচক আল্লাহ হযরত মাওলানা দিল হোসেন আজমি সাহেব দামাত বারকাতুল আলিয়া, হুজুরকে নিয়ে হায়াত দান করুন। আমি হুজুরের জন্য দোয়া করি। আপনারা ওয়াজ মাহফিলের এই শৈলাট হাজী গোলাম মোল্লা দাখিল মাদ্রাসা যে মাহফিল করছেন, আমি যে কথাগুলি বললাম এটা বর্তমান সমাজ প্রেক্ষাপটে দরকার আছে না নাই? এই কথাগুলি দরকার আছে না নাই? দরকার প্রয়োজন ছিল দেখে কথাগুলি বলছি। এই কথাগুলি কি প্রয়োজন হবে ইনশাল্লাহ বোঝা যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন